नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে প্রত্যেকটি ভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। টু দ্য পয়েন্ট আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ, যেটা হওয়ার সম্ভাবনা সেটা নিয়েই আলোচনা করব। মনে রাখবেন, রাশিফল, গোচর ফল, জন্মকুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান শুভ না থাকে তাহলে রাশিফল সব ক্ষেত্রে কিন্তু মিলবে না, কিছু ক্ষেত্রে মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তাই আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান যদি শুভ না থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট না করে, তাহলে কখনোই আপনারা রাশিফলের ভিডিও থেকে আপনাদের জীবনচর্যাগুলি মেলাতে পারবেন না। যাদের জীবনে প্রচণ্ড অসুবিধে, বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছে, আমি তাদেরকে পরামর্শ দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, তাহলেই আপনাদের জীবনের সমস্ত বাধাগুলি কাটবে। আর আপনাদের যে অভিযোগ রাশিফলগুলি মেলে না, সেই অভিযোগ আপনারা করতে পারবেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আসব মে মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ গ্রহের গোচর কেমন থাকছে। 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মীন রাশিতে, শনি থাকবে কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে। এবার আপনাদেরকে জানাবো মে মাসে কোন কোন দিনগুলি অশুভ রয়েছে। মে মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ, এই দিনগুলিতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। মন মানসিকতা একটু অসুবিধা করবে এই দিনগুলিতে, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন এবং ডিপ্রেশন আসবে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে এই দিনগুলিতে নেবেন না। যদি কোথাও ইনভেস্ট করার থাকে এই দিনগুলিতে ইনভেস্ট করবেন না, বা যদি কোনো ডকুমেন্টে সই করার হয় এই দিনগুলিতে, তাহলে ভেবে চিন্তে সতর্ক হয়ে সিগনেচার করবেন। এরপর আসব মে মাসের কোন কোন দিনগুলি শুভ রয়েছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই দিনগুলি মে মাসের শুভ রয়েছে। এরপর আপনাদেরকে জানাবো মকর রাশি বা মকর লগ্নের মে মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে। রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কোনো পাপগ্রহের প্রভাব শনির উপর নেই। বৃহস্পতির দৃষ্টি মকর রাশির উপর রয়েছে, মকর রাশির উপরেও কিন্তু কোনো পাপগ্রহের দৃষ্টি বা প্রভাব নেই। স্বাস্থ্য ভালো যাবে। আমার মনে হয় মে মাসে কোনো শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না। স্বাস্থ্য খারাপ তখনই হয় যখন কোনো খারাপ গ্রহের দৃষ্টি রাশির ওপরে থাকে বা লগ্নের ওপরে থাকে। বুধ নবমপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে, রাহুর সাথে বুধের সংযোগ নার্ভাসনেস দিতে পারে, নার্ভের কোনো সমস্যা হালকা আসতে পারে, ইনফেকশন, স্কিন এবং অ্যালার্জির সমস্যা আসতে পারে বুধের জন্য। আর শরীরের কিন্তু বিশেষ কোনো সমস্যা আসবে না। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের মে মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে। 4র্থ ভাব এবং 5ম ভাব পড়াশোনার ভাব। 4র্থপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ এবং রাহুর সঙ্গে, এবং 5মপতি শুক্র অবস্থান করছে 4র্থভাবে। শুক্রের রাশি পরিবর্তন হবে 19শে মে। শুক্র চলে যাবে
বৃষ রাশি অর্থাৎ নিজের ঘরে 19শে মের পর কিন্তু পড়াশোনা খুব ভালো হবে। যদি কোনো এক্সাম থাকে তাহলে এক্সামও কিন্তু ভালো ফল করতে পারবেন। 19শে মের আগে মনে একটু কনফিউশন আসবে, একাগ্রতার অভাব আসতে পারে। মনকে শান্ত রাখবেন, পড়াশোনাতে যতটা পারবেন মনোসংযোগ করার চেষ্টা করবেন। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসের প্রেম ভাগ্যটা কেমন থাকছে। পঞ্চম ভাব প্রেমের ভাব, লাভ রিলেশনের জায়গা। পঞ্চমপতি শুক্র রবির সঙ্গে অবস্থান করছে চতুর্থভাবে। 19শে মের পর শুক্র পঞ্চমভাবে চলে যাবে। লাভ রিলেশন যাদের রয়েছে তাদের মাঝে মাঝে কিন্তু জিদ আর অ্যাগ্রেসিভনেস আসতে পারে, কখনো কখনো মুড ডিস্টার্ব থাকতে পারে। এই সমস্যা মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে, তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যাদের ব্রেকআপ হয়েছিল, কথাবার্তা এতদিন বন্ধ ছিল, প্রেমে প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, তাদেরও কিন্তু 19শে মের পরে শুভ সংযোগের কারণে প্রেমের সম্পর্ক ভালো হবে। অনেক দিন পর শুক্র নিজের ঘরে আসতে চলেছে। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিবাহিত জীবনটা কেমন থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবন কেমন থাকবে। সপ্তম ভাব বিবাহের ভাব, সপ্তমপতি চন্দ্র। চন্দ্র প্রত্যেকটি রাশিতে 2.5 দিন করে থাকে, তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে, শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, পরে শুক্র পঞ্চমভাবে নিজের ঘরে চলে যাবে, শনি দ্বিতীয়ভাবে আছে। বিবাহিত জীবন মে মাসে 70 ভাগ কিন্তু ভালো থাকছে, কিন্তু চতুর্থপতি তৃতীয়ভাবে আছে, কখনো কখনো ডিসস্যাটিসফ্যাকশন দেবে বিবাহিত জীবনে। বিবাহিত জীবন কিন্তু ঠিকঠাক আছে, ছোট ছোট কথাবার্তাতে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটু রাগজেদ প্রবণতা আসতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে কিন্তু অসুবিধে আসবে না। ওভারঅল ভালো আছে। বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি, পতি পত্নীর মধ্যে কিন্তু সুখ থাকবে, সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসে ভাগ্যভাবটা কেমন থাকছে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য, নবমপতি বুধ তৃতীয়ভাবে আছে। 11ই মে বুধ চতুর্থভাবে ট্রানজিট করবে। 11ই মের পর বুধ কেন্দ্রে আসলে অর্থাৎ চতুর্থভাবে আসলে কিন্তু ভালো হবে। বুধ চতুর্থভাবে অবস্থান করে দশম ভাবকে দেখবে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সমস্ত সুখ কিন্তু পাওয়া যাবে। শেয়ার মার্কেট বা যদি কোথাও ইনভেস্ট করে থাকেন তখন কিন্তু লাভ পাবেন। জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারবেন। 11ই মের আগে কিন্তু বাধা আসতে পারে, যে কোনো কাজে একটু ডিলে হবে। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কর্মভাগ্য অর্থাৎ কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে। দশমপতি শুক্র চতুর্থভাবে আছে, শুক্র দশম স্থান অর্থাৎ কেরিয়ার ভাবকে দেখছে, কর্মভাবকে দেখছে। 19শে মের পর পঞ্চমভাবে শুক্র আসলে একাদশ ভাবকে দেখবে। শুক্র আপনার কর্মক্ষেত্রকে মজবুত করবে। 19শে মের পর থেকে কিন্তু কর্মক্ষেত্র আরও ভালো হবে, কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন এবং প্রমোশনও কিন্তু হবে। ফাইনালি প্রফিট হবে, জীবনে পরিবর্তন আসবে, কারোর সাপোর্ট পেতে পারেন। রবিও উচ্চস্থ আছে 14ই মে পর্যন্ত। এনার্জি, কনফিডেন্স, সাহস, পরাক্রম সবই কিন্তু এগুলি পাবেন। আগ্রহের সাথে কাজকর্ম করতে পারবেন, পজিটিভিটি থাকবে আপনার মধ্যে। বুধ রাহু যুক্ত আছে, তাই কখনো কখনো নার্ভাসনেস কিন্তু আসতে পারে। যেখানে যা কথা বলা উচিত নয় আপনি হঠাৎ করে হয়তো সেই কথাগুলি বলে ফেলবেন, এতে কিন্তু সমস্যা তৈরি হবে। বুধ বাণীর কারগ্রহ, তাই বাণীতে সচেতনতা প্রয়োজন। ডেলি ইনকাম কিন্তু ব্যবসাতে ভালো হবে। ব্যবসা কিন্তু 19শে মের পর থেকে খুব ভালো হচ্ছে। এরপর কয়েকটি বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। 7.5 চলছে মকর রাশির। বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। বৃহস্পতি ত্রিকোণে অবস্থান করছে, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস সঙ্গে ভরসাও কিন্তু বাড়বে আপনাদের। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে আপনাদের কর্মকে কিন্তু ভালো করাবে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে একাদশভাবে, আয় ভাগ্যকেও কিন্তু ভালো করাবে। মে মাসে ইনকাম বেশ ভালো হবে। রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মন ভালো থাকবে, সামাজিকতা এবং দায়িত্ববোধ কিন্তু আপনার মধ্যে আসবে। 9 মে পর্যন্ত বিভিন্ন আইডিয়া পাবেন। 9 মে পর্যন্ত তৃতীয়ভাবে
রাহু বুধের জড়ত্ব দোষ এবং অঙ্গারক দোষ, পরিবারের কেউ যদি আপনার ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে খুব সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন। আপনার ব্যবসাকে কিন্তু নষ্ট করতে পারে বা ব্যবসায় কুবুদ্ধি দিতে পারে, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। 10 থেকে 18 মে চতুর্থভাবে লক্ষ্মীনারায়ণ যোগে শেয়ার বাজার, শেয়ার মার্কেট, নতুন কেনাকাটা বা কোথাও কিন্তু ইনভেস্ট করতে পারেন। এই সময় কিন্তু লটারি কাটতে পারেন, তবে লটারি কাটলে আপনারা অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী জ্যোতিষ বন্ধুর পরামর্শ মেনে তবেই লটারি কাটবেন, অথবা আটকে থাকা কোনো অর্থ এই সময় কিন্তু ফেরত পেতে পারেন। রাহুর ভাগ্যস্থান এবং একাদশভাবে দৃষ্টি আকস্মিক লাভ, হঠাৎ প্রাপ্তি। যারা কনস্ট্রাকশন, প্রপার্টি রিলেটেড ব্যবসা করেন, মাইনিং, এডুকেশন সেক্টর, গ্রসারি, ফুড প্রোডাক্ট, ট্রাভেল এজেন্সি, কম্পিউটার টেকনোলজি যারা ব্যবসা করেন তাদের কিন্তু মে মাসে ভালো যাবে। 13 মে পর্যন্ত রবির সপ্তম দৃষ্টি দশমভাবে থাকবে। গভর্নমেন্ট জব যারা করেন বা যারা গভর্নমেন্ট জব পেতে চাইছেন, যদি রাশি চার্ট পারমিট করে তাহলে আপনারা কিন্তু গভর্নমেন্ট জব পেতে পারেন। আর যারা ইতিমধ্যেই গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে। আর যারা এক্সাম দিতে চাইছেন, পরীক্ষার এক্সাম, তাদেরও কিন্তু 13 মের আগে যদি পরীক্ষার এক্সাম হয়ে থাকে তারা কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারবেন। 9 মে পর্যন্ত ষষ্ঠপতি বুধের চতুর্থ এবং দশম ভাবের সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং উন্নতি হবে। আপনার কাজ বসকে প্লিজড করতে সাহায্য করবে। চতুর্থপতি মঙ্গলের দৃষ্টি ভাগ্যভাবে, কর্মভাবেও দৃষ্টি আপনার এনার্জি লেভেলকে কিন্তু বাড়িয়ে তুলবে। এই সময় অলসতা করবেন না। শনি যে কোনো কাজে ডিলে করাবে। শনি দ্বিতীয়ভাবে আছে, অর্থের গতিকে কিন্তু একটু ধীর করিয়ে দেবে। পরিশ্রম করবেন, শনির কৃপা দৃষ্টি সব সময় আপনার উপর থাকবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাস কিন্তু ভালো যাবে, বিশেষ চিন্তার কোনো কারণ নেই। যদি মে মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ অনুযায়ী কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন। জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের অবস্থানের কারণেই কিন্তু আপনারা শুভ ফল থেকে বঞ্চিত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।